আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর তাআলার রহমতে ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আইসিটি বইয়ের এসএসসির আইসিটি বইয়ের HTML অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা এই অধ্যায়কে খুব ভয় পাও কিংবা যারা আগে এই অধ্যায় কোনোভাবেই ধরোই নাই একদম, তাদের জন্য আজকের এই ক্লাসটা। এবং ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপডেট করব। ইনশাল্লাহ যদি তোমরা আমাদের সাথে থাকো, আমি আশা করি আমি এমন ভাবে শুরু করব, ইনশাল্লাহ স্টার্ট করব, মনে করব যাতে আমিও কিছু পারি না, তুমিও কিছু পারো না। ফ্রম দ্য বিগিনিং লেভেল, একদম বিগিনিং থেকে অ্যাডভান্স যা যা দরকার, ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবো। যদি তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে। সো তোমাকে আগে জানতে হবে, মনোযোগ দিও। এই বিষয়টা যদি তুমি মাথায় রাখতে পারো, এতটুকু বিষয় যদি তোমার মাথার ভিতরে থাকে, আশা করি এই অধ্যায়ে তোমার খুব ভালো পারবা। সো প্রথমে জানতে হবে HTML জিনিসটা কি, খুব মনোযোগের সাথে। HTML একটা ভাষার নাম। আমি বাংলা ভাষায় কথা বলি, একজন আমেরিকান ইংলিশ ভাষায় কথা বলে, ওয়েব পেজ এই ভাষায় কথা বলে। অর্থাৎ তুমি যখন এরকম একটা ওয়েব পেজ তৈরি করবা বা ওয়েবসাইট তৈরি করবা, তোমরা দেখো তোমাদের স্কুলের বা কলেজের ওয়েবসাইট আছে। সো এই যে যে ওয়েব পেজ গুলা তৈরি করা হয়েছে, এটা দাঁড়ায় আছে তোমার এই HTML এর উপরে। HTML এর ফুল মিনিং জানো সবাই, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। না জানলেও তো, কিন্তু কথা হচ্ছে এটার কি ব্যবহার, এটা দিয়ে কি কাজ করে সেটা তো আগে জানতে হবে, ঠিক না? তুমি কি যদি একটা পেজ তৈরি করতে চাও, বা তোমার যে কোনো কিছু একটা পেজ, বর্তমান যুগে খুবই ডিমান্ডেবল একটা জব। তুমি যদি একটা পেজ তৈরি করতে চাও, কিংবা যদি তুমি চাও যে একটা সফটওয়্যার ডেভেলপ করবা কিংবা একটা ওয়েবসাইট বানাইবা, সেক্ষেত্রে, এবং তোমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি, ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো এরকম পেজ। পেজ মানে হচ্ছে একটা পেজ, মানে একটা পাতা। এরকম অনেকগুলা পেজ যখন একসাথে যুক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় ওয়েবসাইট। অর্থাৎ অনেকগুলা পেজ একসাথে মিললে একটা ওয়েব পেজ তৈরি হয়। হ্যাঁ, সো আমরা আগে শিখবো HTML কি। HTML হচ্ছে একটা কোডিং ভাষা, যেই ভাষার মাধ্যমে আমরা বুঝাইতে পারি যে তুমি এইভাবে কাজ করবা, তুমি এই সফটওয়্যারটা এইভাবে কাজ করবা। এই যে যে তুমি দেখতেছো এখানে একটা লেখা, তোমার প্রশ্নের মাঝে উদ্দীপক এরকম লেখা থাকবে, তার মানে কি তোমাকে আউটপুট দেওয়া থাকবে। অনেক সময় আউটপুট দেওয়া থাকবে, ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এটার মানে বোঝাচ্ছে যে কোডিং যে সফটওয়্যারটা আছে, যে সফটওয়্যার গুলো আছে, ওইগুলো আমরা পরবর্তীতে শিখবো। আপাতত এতটুকু মাথায় গেঁথে নাও যে কোডিং লিখতে হয় এক সফটওয়্যারে বা এক জায়গায়, ওইগুলা যখন হোস্ট করা হয় পরবর্তীতে, ইনশাল্লাহ হোস্ট কি পরবর্তীতে আমরা শিখবো, এরকম যে সফটওয়্যার গুলো আছে ওইখানে যে কোডিং লেখা হয়, সেটা লেখা হয় এক জায়গায়, আর সেটা পরে প্রদর্শন হয় আরেক জায়গায়। যেখানে প্রদর্শন হয় সেগুলোকে আমরা বলি ব্রাউজার, যেরকম ক্রোম ব্রাউজার, ইউসি ব্রাউজার আছে ওইগুলাতে। তো কোডিং করার জন্য জনপ্রিয় একটা সফটওয়্যার তোমাদের বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস, এই সফটওয়্যারটার মাঝে আমরা কোডিং ভাষাগুলো লিখে থাকি। হ্যাঁ, সো কিভাবে লিখবা, তুমি কিভাবে বোঝাইবা সফটওয়্যারটারে যে তুমি HTML এই বাম পাশে লিখো অথবা ডান পাশে লিখো, আওয়ার ফার্স্ট HTML কোড, এটা নিচে একটা আন্ডারলাইন দাও, এখানে কোডটা নিচে লিখো, মানে ওই সব লাইনের নিচে লিখো। এটা তুমি কিভাবে বোঝাইবা, সেই বোঝানোর জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ট্যাগ। বুঝবার পারছো বিষয়টা? অর্থাৎ তুমি যে লিখতেছো তাকে নির্দেশ দিতে হবে না যে তুমি ডাইনে যাও, তুমি বামে যাও, তুমি সামনে যাও, পেছনে যাও। এইটা মানুষকে আমরা যেরকম বোঝাই, সে তো ক্যাচ করতে পারে। কিন্তু এখানে যে সফটওয়্যারকে তুমি বোঝাইতে চাও, তাহলে অবশ্যই ট্যাগ ইউজ করতে হয়। ট্যাগ কি? একদম সহজ কথায় ট্যাগ হচ্ছে এরকম, এরকম থাকে, এরকম, এবং এটাকে বলতেছে আমরা অ্যাঙ্গেল বলতে পারো, তুমি যাই বলো না কেন, ব্র্যাকেট বলতে পারো, এই অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ভিতরে তুমি যাই কিছু লিখবা সেটাই ট্যাগ। অর্থাৎ ট্যাগের তুমি যদি সংজ্ঞা দিতে চাও, তাহলে তুমি এভাবে লিখবা যে এই চিহ্ন দুইটির ভিতরে যাই লেখা হবে তাই ট্যাগ। ঠিক আছে? তো এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। শুরু করতে হবে এই ট্যাগ দিয়ে, ওপেনিং ট্যাগ, এন্ড ক্লোজ করতে হবে সব। HTML এ তিনটা ট্যাগ ব্যতীত, তিনটা ট্যাগ ব্যতীত, যেগুলাকে বলা হয় তোমার এমটি ট্যাগ। পরবর্তী ক্লাসে আমরা শিখবো, প্রথম দিনে তো আর এত চাপ নেওয়া যাবে না, আমরা শুধু আজকে জানবো বেসিক জিনিস, HTML কি, ট্যাগ কি, এটা কি কাজ করে, HTML কি কাজ করে। HTML একটা ভাষা যেটা দিয়ে আমরা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি। এটার ফুল মিনিং জানো, এটা কিভাবে কাজ করে। আমরা HTML এর যে কোড, এটা লিখে এক পেজে, এটা প্রদর্শিত হয় আরেক পেজে। যেখানে প্রদর্শিত হয় সেটা হচ্ছে আউটপুট, যেখানে আমরা কোড লিখি সেটা হচ্ছে ইনপুট। এতটুকু কি তোমরা বুঝতে পারছো বিষয়টা? এতটুকু বুঝতে পারলেই কিন্তু তুমি, মানে HTML এর অর্ধেক বোঝা শেষ তোমার। HTML মানে হচ্ছে এমন একটা বিষয়
যে তুমি অর্ধেক অলরেডি বুঝে গেছো, যদি এতটুকু তুমি বুঝে থাকো, যদি না বুঝো আবার 2 মিনিট পেছন থেকে আবার দেখা শুরু করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। সো এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, CLOSING, ক্লোজিং ট্যাগ। এই ট্যাগের ভিতরে শুরুর ট্যাগ, শেষ ট্যাগ, শুরুতে যা হবে শেষে তা। এখানে HTML লিখলে এখানে HTML লিখতে হবে, এখানে যদি তুমি লেখো হেড এখানে হেড লিখতে হবে, এখানে যদি তুমি লেখো বডি এখানে বডি লিখতে হবে। এটা হচ্ছে বিষয়। সো 3টা ট্যাগ শুধু আছে যেগুলাকে বলা হয় এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, তোমার আমার মতো সিঙ্গেল। সো সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ হচ্ছে 3টা। সেটা কি? একটা হচ্ছে বিআর ট্যাগ, যেটাকে আমরা নিচে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ এই যে ব্রেক দেওয়ার ক্ষেত্রে যে ব্রেক ট্যাগ বলে। তারপর হচ্ছে এইচআর ট্যাগ, হরিজন্টাল রো ট্যাগ, এন্ড আরেকটা হচ্ছে তোমার ইমেজ ট্যাগ। এই 3টা ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ, যেগুলো শুরু আছে কিন্তু শেষ নাই, অর্থাৎ এগুলো একবার লিখলেই হয়, ওটার পরে যা লিখবা সেটাই ব্রেক হয়ে যাবে। কিভাবে হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তবে তোমার কথা হচ্ছে এতটুকু তুমি কি বুঝতে পারলা কিনা? যদি না বুঝে থাকো ইউ ক্যান আস্ক মি ইন কমেন্ট সেকশন। সো আশা করি এতটুকু বুঝলা। এখন আমরা শিখবো যে এই এসটিএমএল কোডটা এটাকে কিভাবে লিখলাম। আমার নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে প্র্যাকটিক্যাল দেখাইবো তোমাদেরকে, ওইখানে কিভাবে লিখলে এই আউটপুটটা আসবে। তোমাকে HTML কোডে লিখতে হবে and then it will show the output in the browser। এটা ব্রাউজারে দেখাবে। তাহলে তুমি HTML কোডটা কিভাবে লিখলে এটা আউটপুট দেখাবে, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আজকে শুধু এতটুকু শিখো, বেসিক যে HTML কোডটা আছে, মৌলিক যে কোডটা আছে, এটা আজকে মুখস্থের জন্য দিয়ে দিব তোমাদেরকে। এটা মুখস্থ করে ফেলবা, প্রত্যেকটা HTML কোডে এটা লিখতে হবে। কি দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা তো আপাতত ট্যাগ তো বুঝলা। এই দুইটাকে ট্যাগ বলা হয়। কি এই দুইটা জিনিসের কাজটা কি? কোথায় বসবো আমি? আমি কি ডানে যাব, আমি কি বামে যাব? একটা ছোট বাচ্চারা তুমি যদি নিজে শেখা না তুলো তাহলে ও কি শিখবে বলো? তো তুমি মনে করো শেখাচ্ছ, HTML কে শেখাচ্ছ যে তুমি এটা এখানে লিখো, ওইটা একটু বড় করো, ওই কালারটা একটু সুন্দর করো, কালারটা লাল করো, আন্ডারলাইন করো, বোল্ড করো। এই যে যে বুঝাইলাম আমি, বোঝানোর ক্ষেত্রেই ট্যাগ ইউজ করতে হয়। অর্থাৎ ট্যাগ মানে হচ্ছে তুমি তাকে নির্দেশনা দিচ্ছ যে এই কাজটা এইভাবে করো। দেখো আমি লিখি, তুমি HTML কোড লেখা শুরু করছো, মনে করো প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে তোমার কাছে, ওখানে HTML কোড লেখা শুরু করছো। এখন কিভাবে শুরু করবে? প্রথমে অবশ্যই অবশ্যই এই বেসিক যে HTML কোডিংটা আছে এটা তুমি মুখস্থ করে ফেলো। প্রত্যেকটা HTML কোডে মাঝে এটা তোমার লাগবে। প্রথমে লিখবা HTML, এটা দিয়ে শুরু করবা। ডক টাইপ HTML না লিখলেও হয়, ওটা হচ্ছে তোমার সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা আছে ওটার ক্ষেত্রে। যারা আগে জানো এটা, ওরা হয়তো প্রশ্ন করতে পারো, ওইটা না লিখলে হবে, নো প্রবলেম। যাই হোক, পরে দেখো HTML লেখার পরে অবশ্যই অবশ্যই তোমাকে হেডটা লিখতে হবে। আমাদের দেখো তো, আমাদের শরীর আছে, শরীরটা হচ্ছে বডির, আমাদের শরীর, আমাদের মাথাটা হচ্ছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান, ঠিক না? সো HTML এরও 2টা অংশ থাকে, আরো অংশ থাকে, পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা আগে হেডটা লিখবা মাস্ট। হ্যাঁ, হেড কিন্তু তোমাকে লিখতেই হবে। HTML এর পরে হেড লিখবা এন্ড দেন টাইটেল। আরেকটা বিষয় তোমাকে আমি একটু মনোযোগের সাথে স্মরণ করে দিচ্ছি, বাচ্চারা দয়া করে ট্যাগের ভিতরে যা কিছু লিখবা ছোট হাতের লিখবা, বড় হাতের লিখলে ভুল, এন্ড বানান গুলা কোনোভাবেই ভুল করা যাবে না, মনে থাকে যেন। এই টাইটেল লিখলে এন্ড দেন তুমি শুরু করবা টাইটেল। টাইটেল এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু। এন্ড টাইটেল মানে কি? টাইটেল মানে কি বোঝো? তোমাকে আমরা কিভাবে চিনি একটা নামের সাথে জানা? টাইটেল মানে হচ্ছে একটা ফোল্ডারের নাম। তুমি কিছু তোমার ছবি একটা ফোল্ডারের মধ্যে জমা রাখছো, এখন ফোল্ডারটা চেনার জন্য তুমি ফোল্ডারে একটা নাম দিবা না? তোমার ইচ্ছা মতোই দাও, আর যেভাবে দাও নাম তো দিবা। ওই নামটাকেই আমরা টাইটেল বলছি, অর্থাৎ নাম, সাধারণ একটা নাম। প্রশ্নের মধ্যে দেওয়া থাকলে তুমি লিখবা ওইখানে, যদি টাইটেল দেওয়া থাকে এখানে, যদি লেখা থাকতো আমরা লিখতাম, না লেখা না থাকলে তোমার ইচ্ছা লিখতেও পারো, না লিখলেও সমস্যা নাই। তাহলে টাইটেল মনে করো লিখলাম এটার HTML লিখলাম, যেটা HTML কোড করতেছে এটাও HTML টাইটেল। তো টাইটেল লেখা শেষ, টাইটেল শেষ করে দাও। অবশ্যই এই চিহ্ন দিতে হবে, যে এটা কোডিং, কোডিং ক্লোজিং ট্যাগ, শুরু আছে শেষ থাকবে। HTML এর শুরু যা শেষ তা, শুধু এই 3টা ব্যতীত মনে থাকবে যেন। টাইটেল শুরু হলো, টাইটেল শেষ। ক্লিয়ার? আচ্ছা, আর মনে রাখবা হেডের ভিতরেই সবসময় টাইটেল থাকে। হেডের ভিতরেই সবসময়, তোমার মাথার ভিতরেই তোমার কিন্তু মুখ, ঠিক না? মাথার ভিতরেই তোমার মস্তিষ্ক, এভাবে মনে রাখতে পারো। হেডের ভিতরেই টাইটেল থাকবে, বাইরে থাকবে না। তাহলে টাইটেল শেষ মানে হেড শেষ। হেড শেষ করে দিলাম, এটা দিবা। হেড কিন্তু শেষ করে দিলাম। এখন আলা বডি শুরু হবে। তাহলে বডি শুরু হইলো, এই যে বডি, দেখো বডি শুরু হইলো। এখন আলা তোমার যা এখানে লিখতে যেভাবে বলছে ইনশাআল্লাহ আমরা
পরের ক্লাসে শিখবো এভাবে লিখবা। এন্ড বডি শেষ, বডি ক্লোজ, বডি ক্লোজিং ট্যাগ দিয়ে ক্লোজ করে, বডি শেষ মানে HTML শেষ, বডি HTML শেষ করে দিলাম। এটা হচ্ছে প্রত্যেকটা, দয়া করে এভাবে শিখে ফেলো। এই যে কোডটুকু করলাম, এই কোডটা প্রত্যেকটা HTML এর ক্ষেত্রে লিখতে হবে। তুমি যা কিছুই লেখো না কেন, তুমি টেবিলের কোডিং করো, তুমি এরকম পেজের কোডিং করো, তুমি ওয়েবসাইট ডিজাইন করো, তুমি অ্যাপস তৈরি করো, যা কিছু তৈরি করো না কেন, এই HTML টুকু তোমাকে মুখস্থ করতে হবে। খুব ইজি, দয়া করে মুখস্থ করে ফেলবে। ইট উইল হেল্প ইউ ইন ইউর future life, not only in your exam but also in your professional life if you want to be a programmer. So আশা করি এটা তুমি মুখস্থ করে ফেলবা, it will help you. So এভাবেই শিখতে হবে তোমাকে। স্টেমেল, হেড শুরু, টাইটেল শুরু, হেড এর ভিতরে টাইটেল থাকে, মাথার ভিতরে মস্তিষ্ক থাকে, হেড শেষ, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু, বডি শেষ, HTML শেষ, শেষ, এভরিথিং। সো আমি মনে করি এভরিথিং ইজ প্যারালাল হয়ে গেছে। আমি মনে করি ইট উইল হেল্প ইউ। সো আমাদের জন্য দোয়া করবা। আর এরকম পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আমরা পরবর্তী ক্লাসে ট্যাগের ব্যবহার আরো বিস্তারিত ভাবে শিখবো ইনশাল্লাহ। তো আমি আশা করি আমাদের সাথে থাকলে, আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবো, আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে, আমরা মনে করতেছি যে আমরাও একদম শুরু থেকে, আমরা যেরকম শুরু থেকে প্রো হইছি এরকম ইনশাল্লাহ তোমরা হবা। তো আমাদের সাথে থাকবো আশা করি। আসসালামু আলাইকুম।